বেগমের তিনজন ছেলে উচ্চ শিক্ষিত, একজন সচিব, একজন বুয়েটের শিক্ষক, একজন কানাডিয়ান এবং তার এক মেয়েও বাংলাদেশের স্বনামধন্য স্কুলের শিক্ষিকা। অথচ এই বৃদ্ধা মা তিনি তার ফ্ল্যাটের মধ্যে আজকে 7 দিন 8 দিন আগে মরে পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। তার মৃত্যুর খবর প্রতিবেশীকে দুর্গন্ধ দিয়েছে। আজকে 7-8 দিন ধরে তার ছেলে মেয়ে কোনো খবর নাই যে তার মা মরে পচে পড়ে আছে। অথচ তার এক সন্তান হলো যুগ্ম সচিব, আরেকজন সন্তান হলো বুয়েটের শিক্ষক, আরেকজন হলো কানাডিয়ান লাক্সারিয়াস লাইফ লিড করছেন, আরেকজন মেয়ে হলো বাংলাদেশে একজন স্কুলের শিক্ষিকা। আপনি চিন্তা করেন, একটা ঈদের পরের ঘটনা, কুরবানি ঈদ গিয়েছে, এখনো ঠিকমতো 7 দিন 8 দিন হয় নাই। তার মানে তারা এই ঈদেও তাদের মায়ের কোনো খোঁজ খবর নেয় নাই এবং তাদের মাকে এক টুকরো কুরবানির গোশত দেয় নাই। যেখানে সচিব, বুয়েটের শিক্ষক, কানাডিয়ান, তার স্কুলের শিক্ষিকা মেয়ে। আশ্চর্য হয়ে গেলাম তার লাশের ঘরটা দেখে। তার ঘরের মধ্যে যখন এই ফুটেজগুলো এসেছে, দেখবেন যে শুধু তার মরা দেহ না, তার রুমের যে অবস্থা দেখে মনে হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে বড় একটা আবর্জনার স্তূপ, সবচেয়ে বড় একটা ডাস্টবিনের একটা স্তূপ। কি আশ্চর্য বিষয় যে একটা ছেলেও, একটা মেয়েও তার খোঁজ খবর নেয় নাই। অথচ প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মেয়ে এস্টাবলিশড, হাই এডুকেটেড। আসলে শিক্ষা জাতির মেরুদণ্ড। তারা শিক্ষা অর্জন করেছে কিন্তু তাদের মনের আলোকে আলোকিত করতে পারে নাই। যদি এই ঘটনা, আমি সরকারকে বলবো এটা পূর্ণ তদন্ত করা হোক। বুয়েটের এমন শিক্ষক যদি হয় যে তার মা মরে পচে থাকে, তাহলে এই শিক্ষক কখনো জাতির মধ্যে আলো ছড়াতে পারবে না। খালি কাগজ কলমের আর বইয়ের তোতা পাখির মতো মুখস্থ, আর ওই দিয়ে খালি বিসিএস ক্যাডার হয়ে যাওয়া অথবা কোনো একটা বড় অফিসার হওয়া, বড় শিক্ষিত হওয়া, এটা আসল আলোকিত না। আসল আলোকিত হলো অন্তরের অন্ধকার দূর করে ইসলামিক যে মূল্যবোধ, মানবতার যে প্রেম আর ভালোবাসা। আরে ভাই, নিজের মা বাপ তো দূরে থাক, আমরা বাহিরেরও তো কোনো একটা মানুষকে অসুস্থ দেখলে, বিপদগ্রস্ত দেখলে তাকেও তো আমরা সাহায্য সহযোগিতা করি। কিন্তু এরা আপন ছেলে হয়ে, তার মানে শিক্ষা এটা দেয়া বোঝা যায় যে হায়ার এডুকেশন করলেই শান্তি পাওয়া যাবে না, বরং প্রত্যেকটা ছেলে মেয়েকে আপনি যদি ইসলামিক মূল্যবোধে শিক্ষিত করতে পারেন, আল্লাহর ভয় যদি ঢুকাতে পারেন। ইসলাম একমাত্র শিখায় যে পিতার কি হক, মায়ের কি হক, স্ত্রীর কি হক, সন্তানের কি হক, বোনের কি হক। আপনি ইসলামিক শিক্ষার মূল্যবোধ না থাকার কারণে এরা মানুষরূপী জানোয়ার হয়ে গিয়েছে। প্রশাসনকে বলবো এটার কঠিন একটা শাস্তির ব্যবস্থা করতে, যাতে দ্বিতীয় কোনো উচ্চশিক্ষিত, এরকম আরো অনেক ঘটনা আছে। ছেলেরা হলো লন্ডনে, আমেরিকাতে বড় বড় ইউনিভার্সিটির টিচার, বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক, তার মায়ের কোনো খোঁজ নাই, খবর নাই, মরে পড়ে আসে ফ্ল্যাটে, মরে পড়ে দুর্গন্ধ প্রতিবেশীদেরকে খবর দেয়। চিন্তা করেন আমরা কোন হায়ানার সমাজের মধ্যে চলে আসছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, সঠিক বুঝ দান করুক। আল্লাহ